রাজধানীর লালবাগ থানার একটি হত্যা চেষ্টা মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর কারামুক্ত হয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 12 এপ্রিল রোববার সন্ধ্যায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার মোসাম্মদ কাওয়ালিন নাহার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী জামিনের নথি কারাগারে পৌঁছানোর পর যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী 2024 সালের 18 জুলাই আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে হামলার ঘটনায় আশরাফুল ওরফে ফাহিম নামে একজন গুলিবিদ্ধ হন। এই ঘটনায় শেখ হাসিনা সহ 130 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়, যেখানে শিরীন শারমিন চৌধুরীকেও আসামি করা হয়। গত 7 এপ্রিল ভোরে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সেদিন আদালত রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। শিরীন শারমিন চৌধুরী 2009 সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। 2013 সালে তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন এবং 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত টানা 3 মেয়াদে এই দায়িত্ব পালন করেন। সরকার পতনের পর থেকে তিনি অনেকটা নিভৃতে ছিলেন। আজ আইনি প্রক্রিয়া শেষে তিনি কারাগার থেকে বের হলেন। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।